সবাই তো কোরআনে পড়তো, ওই এজিদও নামাজ পড়তো, মাওলাই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামও নামাজ পড়তেন। দুই নামাজের মধ্যে তফাৎ কি? একজন সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে নেই, সত্যকে সত্য রূপেই গ্রহণ করছেন এবং সত্যের মানদণ্ড হচ্ছে হুসাইন আর মিথ্যার মানদণ্ড হচ্ছে এজিদ। মুসলমান হওয়া সত্ত্বেও এজিদ লানত, এজিদ কাফেরের দলে চলে গেছে। ওই অধিকাংশ তার দলে আসলো 30,000। এই জন্য অধিকাংশ যেদিকে মনে করেন না যে ওইটাই ঠিক, কম যেদিকে সেটা আগে গার্ডেন রিসার্চ করেন, হয়তো বা সত্য সেদিকে থাকতেও পারে, কারণ কোরআন বলতেছে অধিকাংশই মিথ্যাবাদী। আবার সেই কোরআনে বলতেছে তোমরা যদি সঙ্গী হও, সাদেকুনদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, তোমরা যদি কারো সঙ্গী হও, সাহাবী হও, তাহলে হইলে হবা যিনি ধৈর্যশীল তার সঙ্গী হও, যিনি সত্য বলেন, যিনি ধৈর্যশীল তার সঙ্গে হও। কোরআন বলেনি যে নামাজ পড়ে হেতে সঙ্গী হন, কোরআন বলছে যে সত্য বলে তার সঙ্গী হন, কারণ নামাজি মিথ্যাবাদী হবে এটা আল্লাহ জানে। এমনি নামাজ পড়বে, কপালে দাগও ফলাবে, আবার মিথ্যাও বলবে। এই জন্য খেয়াল রাখবেন, আগে আদর্শ ঠিক করে। চরিত্র যার ভালো সে আসলে সত্যি মুসলমান হয়, যার চরিত্রই ভালো না সে যতই কিছু করুক সত্যিকার মুসলমান হইতে পারে না। আগে মানুষ হও, শুদ্ধ মানুষ হওয়ার জন্য আমরা তরিকত ধরছি। তরিকত ধরছি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করলে হবে না। বেশিরভাগের একটা স্বভাব আছে, দুনিয়াবি যত আকাম কুকাম আছে সব করলাম, এরপরে আসি খুব নামাজ পড়া, তখন প্রথম কাতার ছাড়েই না। বাচ্চা বলাবান দেখলে দোয়া যে তোমরা প্রথম কাতারে কি করো, এদের থেকে বাঁচার চেষ্টা করবে। আগে সত্যটা জানেন, সত্যের পথ, সত্যের দিকে আসেন, নিজেকে সত্য উন্মুখী করেন। আমাদের মুর্শিদ, মুনার নামের আগে কি লেখা আছে? মুর্শিদে হক, মানে কি তিনি সত্যের গুরু, সত্য পথ আমাদেরকে দেখাবেন, আর আমরা সেই সত্যটুকু দেখার জন্য আসছি। এখন সত্য দেখতে আসি যদি আমি এখানেও আসি যদি মিথ্যার আশ্রয় নিই, এখানে আসি যদি আমি গীবত সমালোচনার মধ্যে লিপ্ত হই, এক ভাই আরেক বাইরে, মুর্শিদ হক লক্ষ্মীপুরি বলছে একটা পীর ভাই আরেক পীর বাইরে 70 গুণ মহব্বত করিও, আমি 70 গুণ হিংসা করি, তাহলে কি আমি মুর্শিদের কথা আসি? তো মুর্শিদের কথাই না থাকলে আল্লাহ কি আমার প্রতি রাজি হবে? কারণ আমি আল্লাহ পাওয়ার জন্য মুর্শিদের হাতে হাত রাখছি, আল্লাহ পাওয়ার জন্য মুর্শিদের হাতে হাতে। আমরা এখানে জান্নাত পাওয়ার আশা করি কেউ কেউ, আর কেউ কেউ আশা করি যে আল্লাহ পাবো। আমার জান্নাত জাহান্নাম আমি বুঝি না, আমি আল্লাহরে চাই। আর কিছু লোক আছে জাহান্নাম থেকে বাঁচতে পারলেই হইলো, মানে 33 পাই পাস করলে বাঁচি। আবার কেউ আছে জান্নাতের নাজ নেয়ামত হুরপরির আশায় বসে আছেন যে আমি যাবো, জোয়ান হয়ে যাবো, আল্লাহ আমার জন্য অনেক উপঢৌকন রাখবে, এই লোভে আছি। কিন্তু তরিকার মার্কাজ কি? লোভও নাই, ভয়ও নাই, মার্কাজটা হলো প্রেমের রাস্তা। আমরা এনা আল্লাহর দিদারের আশায় আছি, রাহমাতাল লিল আলামিনের দিদারে আসি। যেই প্রেমটুকু আসহাবদের মধ্যে ছিল, যেই প্রেমটুকু আহলুল বাইতের মধ্যে ছিল, যেই প্রেমটুকু আউলিয়া কেরামের মধ্যে ছিল, ওই প্রেমটুকু নেয়ার জন্য এই আউলিয়া কেরামের দরবারে আমরা হাজিরি পেশ করছি। আমরা এখানে ওই গড়পড়তা বাহ্যিক যে আমলগুলো চলে, এই আমলগুলো আপনি আপনার এলাকায় গেলেও আছে, আপনার বাসার মসজিদে আছে, যেখানে দুনিয়ার যে প্রান্তেই যাবেন আপনি করতে পারবেন আপনার মতো করে। কিন্তু সত্য না বুঝলে দুনিয়ার যে প্রান্তেই থাকেন ভাই, আপনি লস প্রজেক্ট, আপনি লস প্রজেক্টের দিকে যাবেন। আপনি যদি কারবালা না চিনেন আপনি লস প্রজেক্টের দিকে যাবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি রেখে যাওয়া আমানত যদি না বুঝেন আপনি লস প্রজেক্টের দিকে যাবেন। রাসূল বলতেছেন আমি বিদায় নিচ্ছি, তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাইতেছি। আমরা এত সচেতন মুসলমান হইছি যে দুইটা বিষয় সম্পর্কে জানিও না। এক, ইতরাত, নবীর আহলে বাইতের কথা বলা হয়েছে। দুই, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুইটার একটার সাথে আমরা সংযুক্ত নাই। কিতাব আল্লাহ যদি জিজ্ঞেস করি 5 ওয়াক্ত সূরা ফাতিহা পড়েন, কেন এই মন্ত্রটা আল্লাহ পড়ায় আপনারা দিয়া? এই যে মন্ত্রটা জপেন প্রতি নামাজে, কেন পড়েন জানেন কিছু না? তাইলে আপনি তরিকত গ্রহণ করলেন কি জন্য? আপনি বেলায়েতের রাস্তা ধরলেন কি জন্য? একমাত্র সত্য রাস্তা বেলায়েত। এটা এমন ভাবে বলতেছি না যে সব গ্রুপেই কয় আমরা সত্য। যত গ্রুপ আল্লাহর দাওয়াতের কাজ করে
আমার যেই ভাইরা, আমি নাম বলবো না, প্রত্যেক গ্রুপেই করে আমরা আল্লাহর দাওয়াতের কাজ করি, আমরা রসুলের মিশনের কাজ করতেছি, কিন্তু আমি বলবো শুধুমাত্র বেলায়েতে একমাত্র হকের রাস্তা। কিভাবে? বেলায়েতের সুলতান, বেলায়েত যার থেকে আসছে তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা। রসুলের হাদিস মুবারক, রসুলের হাদিস যে কোন আলেমরা জিজ্ঞেস করবেন এই হাদিসটা সহি না কি সহি না, আর সহি না হইলে কেন সহি না এটাও প্রমাণ করতে বলবেন, আর সহি হইলে কিতাব থেকে আছে আপনারা কেন বলেন না সেটা জিজ্ঞেস করবেন। রসুল বলতেছেন আলী যেদিকে, আমার আলী যেদিকে সত্য সেই দিকে, সুবহানাল্লাহ। সেই আলীর থেকে আউলিয়া কেরামের বংশধর, এবং শেষ হবে আলীকে দিয়ে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে না? কোন বংশে আসবে? আম্মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার বংশেই তার আগমন হবে। এটা সত্য দ্বারা প্রমাণ করার জন্য বললাম। এখন ওনার নাম বেশিও অনেকে চলতে পারে, ধরেন আমি মাওলা আলীর নাম বেশি চলি, তারপরেও তো আমি তার নামেই গুণ গাই। যদি নাম বেশি চলিও তিনি আমার ধরবেন ঠিকই যে তুই আমার নাম বেশি চললি, আমার আদর্শ নাই, কিন্তু তারপরও এটা তো জানি উনি সত্য। আমি আল্লাহরে দেখি আর না দেখি, আল্লাহ তো জানে আমার, আমি যে নামাজ পড়তেছি এটা তো সত্য, অন্তত আল্লাহ তো আমার দেখতেছে। এই বিশ্বাসটুকু রাখেন যে আমি সত্যের রাস্তায় আছি, আলীর রাস্তায় আছি, আলীর রেখে যাওয়া রাস্তা। যেই তরিকার সিলসিলায় যাবেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া তরিকা বলেন, ওয়াইসিয়া তরিকা বলেন, যত সিলসিলা আছে, মাদারিয়া তরিকা বলেন, যত সিলসিলা আছে প্রত্যেকটা সিলসিলার গুরু হচ্ছেন হযরত মাওলা আলী মুশকিল কুশা। কারণ তার রাস্তা সত্য, তারে যারা মানে না, তার নাম মোবারক নিলে তাদের অ্যালার্জি হয়, তারা সত্য না। আর যাই হোক, তারা সত্য হইতে পারে না। তারা হয়তো রসুলের নাম নিতে পারে, তারা হয়তো আল্লাহর নাম নিতে পারে, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর মতো মুখে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে নিজের যা অস্তিত্ব সবকিছুতে বিশ্বাস করি, যা এটা আমার, ওইটাও আমার। একটু আগে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর আবার বলতেছি এটা আমার, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই। এজন্য আমরা সত্যের রাস্তায় আছি, বেলায়েতের রাস্তায় আছি। এই বেলায়েতের রাস্তায় আমাদের সত্য দর্শনটুকু চাই।